রক্ষণাবেক্ষণ করা। আর শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আখিরাতের ক্ষেত্রে যে সকল কাজ বাধা হয়ে দাঁড়ায় ওই সকল কাজ পরিহার করাকে তাকওয়া বলে। তো এই তাকওয়ার অনেক গুরুত্ব এবং ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। যারা তাকওয়া অবলম্বন করেন তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তো তাকওয়ার অনেক গুরুত্ব এবং ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা সফল কাম অর্জন করতে পারো, সফলতা অর্জন করতে পারো। একটু ভালো করে চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের যত সফলতা আছে সব সফলতা রেখেছেন তার ভয়ের ভিতর। কিসের ভিতর? জোরে বলেন। এই দুনিয়ায় আমরা কেউ বিফলতা চাই না, সকলে চাই সফলতা। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি আপনার ছেলেকে আমেরিকায় পাঠিয়েছেন, লন্ডনে পাঠিয়েছেন, বিদেশে চাকরি করার জন্য পাঠিয়েছেন, বা দেশের বড় কোনো জায়গায় চাকরি করে। আপনি এই ইচ্ছা কখনো করেন না ৫-৭ বছর চাকরি করবে আর কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারবে না, ব্যর্থ নাকাম হয়ে ফিরে আসবে। এটা কেউ চায় নাকি? জোরে কোন? সকলে চাই সফলতা, সকলে চাই বিফলতা, বিফলতা কেউ চায় না, সকলে চাই সফলতা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যে আমেরিকায় পাঠিয়েছেন, আমেরিকা থেকে আপনার ছেলে ৫ বছর পরে টাকা পয়সা না নিয়ে আসুক আর দেশে আসুক, ওখানে কোনো কেসে এটে গিয়েছে, কেসের মধ্যে দোস্ত বন্ধু থানায় অ্যারেস্ট হয়ে গিয়েছে, একেবারে খালি হাতে ফিরে চলে এসেছে, বাড়িতে এসেছে কোনো কিছু না নিয়ে। এরকম কেউ আপনারা চান নাকি? জোরে কোন? আমি যে চাকরি করি, আমার এই চাকরির মধ্যে আমি চাই সফলতা। আমি মাদ্রাসার একজন শিক্ষক হয়েও আমার শিক্ষকতার কাজের ক্ষেত্রে আমি সফলতা চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বিফলতা কেউ চায় না, ব্যর্থ কেউ হতে চায় না, সকলে চায় সফলতা। আমি একজন কৃষক, কৃষক হিসেবে আমি সফলতা চাই। আমার জমিনে ভালো ধান হোক, 3 মাস যাবত এই যে ইরের বোলাকে কাজ করব, 3 মাস পরে আমার জমিন থেকে কোনো ধান আমি কেটে বাড়ি আনতে পারবো না। শিলা বৃষ্টিতে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, অগ্নি বৃষ্টিতে শেষ হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? সকলে চাই সফলতা। 3 মাস যাবত জমিতে কাজ করেছি, ধান দিয়ে বাড়ি ভরে ফেলবো, গোলাপ ভরে ফেলবো, এরপরে ওই ধান সারা বছর খাবো। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ এইরকম সকলে সফলতা চায়, কেউ বিফলতা চায় না। তাহলে এই সফলতা রয়েছে আল্লাহর ভয়ের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর ভয়ের মধ্যে। আর এক আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। একটু ভালো করে ভাবুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল ইজ্জত তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। একটু ভালো করে চিন্তা করেন, আল্লাহ বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা শুকরগুজার হতে পারো। আর শুকরগুজার হলে আল্লাহ কি করবেন? ধরে বলেন তো? নিয়ামত বাড়িয়ে দিবেন। তাহলে এক কথাই বলতে পারি, তাকওয়া অর্জন করলে, খুদাভীতি অর্জন করলে, আল্লাহকে ভয় করে চললে, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যেই হোক, পুরুষ হোক আর নারী হোক, সকলের মধ্যে রয়েছে নিয়ামত বাড়ায় দেওয়া। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করে চললে সব জায়গায় যেখানে যাব আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখতেছেন, বাজারে গিয়েছি আল্লাহ আমাকে দেখতেছেন, কেনাকাটা করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছি আল্লাহ আমাকে দেখতেছেন।
চলে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম আল্লাহকে যারা ভয় করে চলে আর গুনার কাজগুলি ছেড়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে রিজিক বাড়িয়ে দিবে। তাহলে তাকওয়ার মধ্যে কি পাওয়া যাবে ভাই? যেই দুনিয়ার ধন সম্পদ আমরা চাই, দুনিয়ার টাকা পয়সা আমরা চাই, সেই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ অর্থ করি আমার বাড়ি গাড়ি সবকিছু রয়েছে কিসের মধ্যে? ধরে বলেন তাকওয়া অবলম্বনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দোস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এ তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা রহমতে প্রাপ্ত হতে পারো। কি জোরে বলেন? আমরা যদি আল্লাহকে ভয় করে চলি দোস্ত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর তার রহমতের বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহর রহমত চায় না কারা কারা? দেখি একজনে হাত তুলে দেখান তো। সকলে আল্লাহর রহমত চায় না? আমরা সকলে চাই আল্লাহর রহমত। দুনিয়াতেও রহমত চাই, আখিরাতেও তো রহমত চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাতে কোনো বান্দা আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। তো এই রহমত, আল্লাহর এই রহমত, আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া রয়েছে কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে ভাই? তাকওয়ার মধ্যে, খোদাভীতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে দোস্ত কি পাইলেন? আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আমি আপনি তাকওয়া অবলম্বন করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দিবেন সফলতা, আমাদেরকে দিবেন নিয়ামত বাড়িয়ে, আর আমাদেরকে তার রহমত আমাদের প্রতি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। অদস্ত যেই জিনিসের গুরুত্ব যত বেশি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই জিনিসটা কোরআন শরীফের মধ্যে বারবার আলোচনা করেছেন। একটু ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহর ভয়ের কত গুরুত্ব। সেই জিনিসটা আপনার বেশি দরকার হয়, আপনার ছেলেকে একটা কাজে পাঠাইলেন, বাজারে অনেকগুলি জিনিস আনার জন্য পাঠাইলেন, ওর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বাজারের কথা বারবার স্মরণ করাই দেন। এই যা করিস এইটা যেন কোনো মুহূর্তে কোনোভাবে যেন ভুল না হয়, বারবার বলি দেন। সবগুলোর কথা বলছেন একবার, আর ওইটি বলছেন 2-3 বার 5 বার। এরকম হয় কি হয় না? ধরে বলেন। আল্লাহর কাছে এই তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অবলম্বন করলে যেহেতু আমরা আখিরাতে অনেক ধনী হব, অনেক বড় হয়ে যাব, বিশাল আলিশান জান্নাতের মালিক হব, এইজন্য রব্বুল ইজ্জত বারবার বারবার আমাদেরকে সতর্ক করে দিয়ে সেই তাকওয়া অবলম্বনের কথা বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহর এক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর এক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর এক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলেছেন। এ পর্যন্তই শেষ নয়, বারবার বারবার খালিদ তাকুল্লাহ বলছেন। আয়াতের অর্থগুলি আমি আপনাদের সামনে বলি নাই। ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহকে ভয় করে চলো। কি করো? আল্লাহকে ভয় করে চলো। এই যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সব আয়াতগুলির মধ্যে আল্লাহ এই কথাটাই সংক্ষেপে বলেছেন। বাজারে যাবা ওখানে আল্লাহর ভয়, বাড়িতে যাবা আল্লাহর ভয়,
মাহফিল শুনতে এসেছো আল্লাহর ভয়, মসজিদে গিয়েছো আল্লাহর ভয়, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছো আল্লাহর ভয়, এ তুমি যা কিছু করো সব জায়গায় আল্লাহকে ভয় করে চলবা। আরো যে কত বলেছেন, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বলতেছিলাম দোস্ত বন্ধু, যেই জিনিসের আল্লাহর কাছে খুব গুরুত্ব, যেই জিনিসটা তার বান্দারা অবলম্বন করলে বান্দারা আখিরাতে হবে বড় লোক, আখিরাতে হবে বিশাল ধন ভান্ডারের মালিক, বিশাল আলিশান জান্নাতের মালিক, ওই জিনিসটা অর্জনের জন্য আল্লাহ বারবার তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন আমাকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করবেন তো? করবেন? কারা কারা দেখি একটু হাত তুলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হাতগুলিকে কবুল করুন, বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে সর্বক্ষেত্রে স্কুলে কলেজে যেখানেই তারা থাকুক না কেন সেখানে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার পর্দার আড়ালে যে সকল মা বোনেরা রয়েছেন সকলকে আল্লাহ রব্বুল ইজ্জত তার ভয় নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাত নামান দোস্ত। আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের কাছে দাবি রেখেছেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে একটু খেয়াল করেন, আল্লাহকে কি করো? যথাযথভাবে ভয় করো। আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই কথাটা তিনটি অর্থ। কয়টি অর্থ ভাই? মনে রাখা যাবে কথাগুলি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই কথাটার কয়টি অর্থ? জোরে বলেন। তিনটি অর্থ। আমি এক এক করে আপনাদের সামনে বর্ণনা করব। যখন যেটা বলবো তখন আমার সাথে একটু সাড়া দিবেন।